এটা বাপ দেখায় আর কি। বাপটা দেখাইয়া একটা ইয়ে করে আমি ভালো মানুষ, এরকম না। আসলে কিন্তু দুনিয়ার খারাপ। বুড়োর জন্য আর কিছু না। ভালো লাগে মানুষের কাছে আসে ভালো কইরা, পরে করে দুর্নীতি। ভাই, রাজনীতিবিদরা নির্বাচনের সময় টুপি পাঞ্জাবি পরে, আবার মেয়ে রাজনীতিবিদরা মাথায় ঘোমটা পরে, বিষয়টা কিভাবে দেখেন আপনি? বিষয়টা হচ্ছে আপনার রাজনীতি হিসাব করতে গেলে প্রেক্ষাপটে এটা কিছু মানুষ মনে করেন এটা দেখায়। তো আমরা যেটা বুঝি, আমরা মুসলমান রাষ্ট্র হিসাবে এটা আমাদের প্রাধান্য দেওয়া উচিত। প্রত্যেকটা নারীরই ঘুমটা থাকবে সব সময়ের জন্য, দেখানোর জন্য না। আর আমরা যদি দেখানোর জন্য করি তাহলে হচ্ছে এটা রাজনীতি, যখন নির্বাচন আসে তখন টুপিটা পাঞ্জাবিটা এটা আমাদের ইসলামিক একটা পোশাক, এটা আমাদের সবসময় পরা উচিত এবং পরা আমাদের দরকার। কিন্তু রাজনীতির টাইমে অনেকে দেখায়, মানুষকে দেখানোর জন্য, এটা ঠিক না। তা আমি মনে করি যার যেটা নিয়ম নীতি ধর্ম আমরা সেভাবেই পালন করব। আর আমরা ঘুমটা দেব, ঘুমটা অন্যায় কিছু না, এটা দেওয়া ভালো। সবচেয়ে বড় জিনিস লাগবে আমাদের মন ফ্রেশ। আমরা চাই যে রাজনীতি করবে তার মনটা যেন ফ্রেশ থাকে, নিজে না খায়া পাশের ঘরের লোকরে খাওয়াবো, এই মন মানসিকতা যেন থাকে। আর ঘুমটা এটা দেওয়া উচিত সবার। মুসলমান যতটা নারী আছে ঘুমটা দেবে, পর্দায় থাকবে। আর আমাদের মুসলমান আমরা চাইবো পাঞ্জাবি টুপি পরবো, কিন্তু দেখানোর জন্য না। আর আমাদের ভিতরটা পরিষ্কার রাখতে হবে। এখন দাড়ি টুপি রেখা যদি আমি পকেট কাটি, দাড়ি টুপি রেখা যদি আমি একজনের সাথে খারাপ ব্যবহার করি, তাহলে আমাদের ধর্মে আঘাত পড়ে। তা আমরা চাইবো যে আমাদের সুন্নতের সাথে যেন আমাদের ভিতরটাও ভালো থাকে, এবং যারা রাজনীতি করে তারা যেন ধর্মের সাথে রাজনীতি না মিলায়। এটাই আমার মন্তব্য। রাজনীতির ভিতরে টুপি পিনবি ভাই। রাজনীতি আইলে মনে করেন আপনারা কেউ টুপি লাগাইবো, কেউ বুরকা লাগাইবো, লাগায় আপনার রাজনীতির ভিতরে ভোট নিতে চাইবে। তখন যুগের রাজনীতি এইভাবে চলে। আবার রাজনীতি আপনার নির্বাচন যাইব গা, এই দেশের টুপি ওলারা টুপি পিনা ছেড়া দিব মারি ভাই। এটা রাজনীতি আইলে ভাই এটা পিনতেই হয়। এই দেশের রাজনীতি এইরকম। আপনি দেখেন শেখ হাসিনা যখন 2008 সালে ক্ষমতা আসছে, একদম বুরকা মেকআপ সেকআপ লাগায় একদম মানে সে ওয়াশ উস করে সে আইসা মনে করেন দেশের মধ্যে কইছে 10 টাকা কেজি চাল খাওয়াইবে। রাজনীতির এইরকম ভাই। আমি মনে করেন রাজনীতি করি এইভাবে। ইসলামিক দৃষ্টিভঙ্গিতে মহিলারা রাজনীতি না করাটাই অনুচিত। কারণ আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই মহিলা রাজনীতি করাতে বিরত করছে, কারণ দেশ চালাবে একমাত্র পুরুষ। আর বিশেষ করে হইল মহিলা রাজনীতিবিদ এটা না হওয়াটাই ভালো, কারণ পুরুষেরা দেশ চালাইব, ওইটা হচ্ছে পুরুষের দায়িত্ব। আর মহিলারা দেখা যাইতে কি ওরা দেশ চালা, এরা শুধু মানুষের বেশ দেখাবার জন্য শুধু ঘুমটা দেয়, এরপরে এটার বাইরে দেখা যায় ওরা আবার ঠিকই বেপরদাভাবে চলাফেরা করে। ঠিক আছে, এইটাই। এটা তো আমি মনে করি যে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, বা অনেকে রাজনীতি নেতা স্বার্থের ব্যাপারে এমন করে যে নেতারা এখন আসছে বা আমাকে একটুখানি সাপোর্ট দিব, এই জন্যই ওনারা এই ব্যাপারটা করে। এটা তো অনেকে ভোটের লেগেই করে, যেরকম এতে করে জনগণ আমার একটু ভালো করব, এই বিষয় নিয়ে আর কি ওনারা চিন্তা করে। এটা বাপ দেখায় আর কি। বাপটা দেখাইয়া একটা ইয়ে করে আমি ভালো মানুষ, এরকম না। আসলে কিন্তু দুনিয়ার খারাপ। বুড়োর জন্য আর কিছু না। ভালো লাগে মানুষের কাছে আসে ভালো কইরা, পরে করে দুর্নীতি। আপনি যারা নাকি ঘোমটা পড়ে তারা তো মানে অবশ্যই ভালো, আর মানে রাজনীতিবিদটা হচ্ছে একটা অন্যরকম একটাই। এখন রাজনীতির তো মনে করেন কিভাবে কি বলবো, যে কথা বললে তো অনেক ধরনের আছেন প্রসঙ্গ আসে। এখন ঘোমটা যারা তো তারা তো রাস্তাঘাটে তো বেরোতে পারে না, কারণ মহিলারা যেভাবে বের হয় ওইভাবে তো মানে সমাজে তো ওইভাবে দেখে না। টুপি পাঞ্জাবি পরার কারণ হইলে গিয়া মানুষ নির্বাচন জিনিসটা হইলে গিয়া দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে পরিস্থিতি থাকে ওইটি নির্বাচন। আর নির্বাচন মনে করেন দেখা গেলো অনেকে ভোট দিতে যায়, অনেকে চায় দেখে কে কীরকম ভোট দেয় না দেয়, এগুলি দেখার জন্য মানুষ টুপি পাঞ্জাবি পইরা থাকে। এইটা আসলে মনে করেন একটা কালচারে পড়ে, এটা কোনো ধার্মিকতা না। কারণ আপনার ধর্ম কোনো লেভেসে পড়ে নেই কা,
ধর্ম যদি লেবেসে পড়তো তাহলে আপনাকে লেবেস দিয়ে ধর্ম হইতো। ধর্মের মধ্যে অনেক রকমের কথা আছে, এটা যেমন মনে করেন আরবিয়ান কালচার, পাঞ্জাবি টুপি, আমরা তো বাংলাদেশের কালচার লুঙ্গি শার্ট বা গেঞ্জি, আবার আপনাকে আমেরিকার কালচার ব্লেজার স্যুট, এগুলো কোনো মানে বিষয়ই না, এটা ধর্মের কোনো ভিতরেই পড়ে নাকি যে আপনি তারি পাঞ্জাবি রাখলে যে আপনি একটা ভালো লোক আবার ভিতরে খারাপ, তা বুঝবেন কীভাবে? আচরণে। এখন হলো মোট কথা আমরা যোগ্য প্রার্থী, যিনি নাকি দেশের উন্নয়ন করতে পারবে, যিনি দেশের কাজ করতে পারবে, আমরা তাকে ভোট দিব। আমার মতে একজন ভালো ব্যক্তি দেখা ভোট দেন সবাই, এখানে কোনো বাধা নেই। একমাত্র আমি মনে করি জনাব তারেক রহমান দেশ নেতৃত্ব দিবে খুব সুন্দরভাবে, এবং আমাদের ঢাকা 7 আসনে হামিদুর রহমান হামিদ ভাই জয়যুক্ত লাভ করবে ইনশাল্লাহ, ধানের শীষ। সময় যখন এরা অনেকে আছে টুপি পাঞ্জাবি লাগায়, এটা একটা ভণ্ডামি। কারণ যা মানে সুন্নতি পোশাক হইল সুন্নত, মানে পাঞ্জাবি বা জুব্বা এবং টুপি এটা সব সময় পরার জন্য সুন্নত। এটা যে নির্বাচন আইলে যে পড়তে হবে, বা আমি বিয়ার সময় পড়ুম বা শ্বশুরবাড়ি যামু এতে পড়ম আর আমি বাকি সময় পড়ুম না, এগুলা হইলো মানে হলো ভণ্ডামি। আর যখন মানে সবাই মনে করেন সব সময় পরে আল্লাহকে ভয় করার জন্য আর রসুলকে খুশি করার জন্য, এটা হইলো আদর্শ। যারা নির্বাচন আসলেই শুধু ধর্মটাকে ব্যবহার করে তারাই তো ধর্ম ব্যবসায়ী মূলত। আর ইসলামিক যে দলগুলি আছে বা আমরা জামায়াতে ইসলাম বলতে পারি সবচেয়ে বড় একটা ইসলামিক সংগঠন, তাদের কাজ হচ্ছে সারা বছর ধর্ম পালন করে, তাদেরকে কেউ ধর্ম ব্যবসায়ী বলতে পারবে না। আর নির্বাচন উপলক্ষে যারা মাথায় টুপি দিবে, হেজাব পরবে বা টক শোতে গিয়ে কোরআনের কথা বলবে বা ইসলামিক বিধিবিধান দিয়ে নবীর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুপ্রাণিত হয়ে তারা দেশ পরিচালনা করবে, তাদেরকে আমরা ধর্ম ব্যবসায়ী হিসেবে ইন্ডিকেট করতে পারি। আমরা বলতে পারি মোটা দাগে বলতে পারি তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, যারা শুধু ভোট, আমার একটা ভোট আছে সেই ভোটটা অর্জন করার জন্য বা সেই ভোটটা নেওয়ার জন্য শুধু ধর্মকে ব্যবহার করে।